অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহল ছাড়াও বর্তমানে খোদ সরকারের মধ্যেই নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার কেন বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে, কিংবা বর্তমান সরকার কি বিপ্লবী সরকার, কেউ কেউ এ ধরনের প্রশ্নও তুলছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বর্তমান পর্যায়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে বর্তমানে যে ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, এ ধরনের বিতর্ক সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্যচ্যুত হওয়ার কারণ ঘটাতে পারে। এ কারণেই বিএনপি মনে করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা সরাসরি সংবিধানের বিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সেই সব বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে একটি সুচিন্তিত সুবিবেচিত প্রসূত পদ্ধতি অনুসরণ করা হলে ভবিষ্যতে উত্থাপিত যে কোনো ধরনের জটিল প্রশ্ন কিংবা পরিস্থিতি মোকাবেলাও সহজ হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে মাফিয়া সরকারের পতন ঘটানোর পরে এবার আমরা সবাই চূড়ান্ত লক্ষ্য পৌঁছনের যাত্রাপথে রয়েছি। যাত্রাপথে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে মতভিন্নতা পরিলক্ষিত হলেও আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন। কি সেটি? সেটি হলো একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন, সেহেতু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির তেমন কোনো অবকাশ আছে বলে বিএনপি মনে করে না।